আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই সুন্দর সানফ্লাওয়ারটা বানানো শিখব। এর A to Z টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে দেওয়া হবে। আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত, আর আপনাদের ভিডিওটি ভালো লাগবে। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ধন্যবাদ। প্রথমে আমরা ব্রাউন কালার ইয়ার্ন নিয়ে নেব, তারপরে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আমরা সেভাবে ফলো করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার আগে যেখানে আমরা পরবর্তীতে স্লিপ নট করব সেখানে একটু চিহ্ন দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমাদের সুবিধা হয়। এরপরে আমরা ম্যাজিক রিংয়ের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করা শুরু করব। আপনাদের ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ঠিক হবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর স্পিড কোনো এডিট করিনি, নর্মাল স্পিড যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই রেখেছি, আর একটু ধীর গতিতে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তবুও যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও আপনারা কুশি কাটার অন্য যে কোনো প্রোডাক্টের টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের সুবিধা অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমাদের সিঙ্গেল ক্রোশেট প্রায় শেষের দিকে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এ পর্যায়ে আমাদের 6টি সিঙ্গেল ক্রোশেট করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমরা ম্যাজিক রিংয়ের ছোট সুতোটাকে হালকাভাবে টান দিয়ে নেব। এখন আমরা স্লিপ নটের মাধ্যমে এটিকে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা আবার পূর্বের নয় এটি সুতো দিয়ে চিহ্ন দিয়ে নেব এবং ইনক্রিজ করব। প্রত্যেক ঘরে ইনক্রিজ করব। ইনক্রিজ করার জন্য আমরা প্রত্যেক ঘরে 2টি করে ডাবল ক্রোশেট দেব, অর্থাৎ প্রত্যেক ঘরে 2টি করে ডাবল ক্রোশেট পড়বে। আপনারা আমার ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি প্রত্যেক ঘরেই 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে পুরো রাউন্ড শেষ করব। আপনাদের এই পর্যায়ে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে আবার একটি ভিডিও তৈরি করে দিয়ে দেব। এভাবে আমরা সেকেন্ড রাউন্ডে প্রত্যেক ঘরে ইনক্রিজ করে নেব। অফ ক্যামেরায় বাকি কাজটুকু শেষ করব। এই পর্যায়ে পূর্বে চিহ্ন দিয়ে যে রেখেছিলাম ওই জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে দেব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে দেবেন। দ্বিতীয় রাউন্ড শেষ হলে আমরা এরকম রেজাল্ট পাবো। এরপরে আমরা থার্ড রাউন্ড শুরু করব। এবারও আমরা আগের মতো সুতো দিয়ে একটু চিহ্ন দিয়ে নেব। থার্ড রাউন্ডে আমরা একটু ভিন্নভাবে করব। প্রথমে আমরা ইনক্রিজ করব, দেন আমরা সিঙ্গেল ক্রোশেট করব, দেন আবার ইনক্রিজ করব, দেন আবার সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমরা থার্ড রাউন্ডটাকে শেষ করব। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি প্রথমে ইনক্রিজ করে নিয়েছি, তারপর সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর আবার ইনক্রিজ করেছি, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট করেছি। সেম প্রসেসে থার্ড রাউন্ডের বাকিটুকু আমরা অফ ক্যামেরায় করে নেব। এবার আমরা আবার পূর্বের মতো চিহ্ন দেওয়া জায়গায় এটিকে অ্যাডজাস্ট করে দেব। এবার আমরা আবার পূর্বের মতো ফোর্থ রাউন্ড শুরু করব। সুতো দিয়ে একটু চিহ্ন করে নেব। এবার আমরা প্রথমে ইনক্রিজ করব, এরপর 2টি সিঙ্গেল ক্রোশেট করব, এরপর আবার ইনক্রিজ করব, আবার 2 ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার ইনক্রিজ করব। মানে আমরা প্রথমবার প্রত্যেক ঘরে ইনক্রিজ করেছি, এরপরে একবার ইনক্রিজ করেছি, একবার সিঙ্গেল ক্রোশেট করেছি, আবার একবার ইনক্রিজ করেছি, আবার সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার এ পর্যায়ে আমরা একবার ইনক্রিজ করব, 2বার সিঙ্গেল ক্রোশেট করব, আবার একবার ইনক্রিজ করব, আবার 2বার সিঙ্গেল ক্রোশেট করব। এই প্রসেসে আমরা বাকি কাজটুকু অফ ক্যামেরায় করে নেব। এবার আমরা অ্যাডজাস্ট করে দিব। এ পর্যায়ে আমরা এরকম একটা রেজাল্ট পাবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তী স্টেপ খুবই সহজ, আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। এই স্টেপে আমরা প্রত্যেক ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই স্টেপে আমরা কোনো ইনক্রিজ করব না, প্রত্যেক ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব, আর এভাবেই সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই রাউন্ডটিকে শেষ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেক ঘরে শুধুমাত্র একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। এবার কোনো ইনক্রিজের দরকার হবে না। এই স্টেপের মাধ্যমে আমরা সানফ্লাওয়ারটিতে 3D লুক পাবো। অফ ক্যামেরায় আমরা বাকি রাউন্ডটুকু শেষ করে নেব। আবার আমরা অ্যাডজাস্ট করে দেব। আমাদের আর মাত্র এই পর্যায়ে একটি স্টেপ বাকি আছে। এবারও আমরা আগের স্টেপের মতো একটি করে সিঙ্গেল ক্রোশেট করব।
এই স্টেপও কোনো ইনক্রিজ করব না, শুধু সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমরা পুরো রাউন্ডটা শেষ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি আপনারা খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এভাবে আমরা অফ ক্যামেরায় পুরো রাউন্ডটিকে শেষ করে নেব। এবার আমরা স্লিপ নটের মাধ্যমে এটিকে অ্যাডজাস্ট করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এটার কাজ এখানেই শেষ। 3D সানফ্লাওয়ার তৈরির জন্য এরকম আরও একটি বানিয়ে নিতে হবে। অন্যটি আমরা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এবার এই দুটিকে অ্যাডজাস্ট করে আমরা ফুলের পাপড়ি দেওয়া শুরু করব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি দুটিকে কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আশা করি খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার আমরা ইয়েলো ইয়ার্ন নিয়ে নিব এবং দুটিকে অ্যাডজাস্ট করে নিয়ে ইয়েলো ইয়ার্ন দিয়ে দুটি চেইন তৈরি করে নেব। সেম ঘরে আমরা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সেম ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আমরা যে ঘরে চেইন তৈরি করব সেই ঘরে আমরা ডাবল ক্রোশেট করব, দেন সেই ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব। এবার আমরা দুটি চেইন করে নেব। এবার আমরা যেখান থেকে দুটি চেইন শুরু করছি তার নিচে যে দুটি জায়গা আছে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেব। আপনারা ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কোথায় অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার আমরা আবার একটি ট্রিপল ক্রোশেট করে নেব, কিন্তু এই ট্রিপল ক্রোশেটটা আমরা নেক্সট ঘরে করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, কিন্তু এবার নেক্সট ঘরে ট্রিপল ক্রোশেটটা করে নিচ্ছি। এবার আমরা সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা নেক্সট ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে আমরা আবার দুটি চেইন করে নেব। এবার আগের মতো একদম সেম ভাবে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব সেম জায়গায়। দেখতেই পাচ্ছেন আমি সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার আমরা পূর্বের মতো সেম ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করে নেব। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন আমি পূর্বের পাপড়িটি যেভাবে তৈরি করেছি এবারও সেম প্রসেসে এই পাপড়িটি তৈরি করছি। এবার ট্রিপল ক্রোশেট দেওয়ার পর আমরা আবার দুটি চেইন করে নেব এবং আগের মতো আমরা আবার এটাকে অ্যাডজাস্ট করে দেব। এবার আমরা আবার পূর্বের মতো পরের ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করে নেব। আপনাদের খেয়াল রাখতে হবে নিচের যে অংশটি আর উপরের অংশটি অ্যাডজাস্ট করে তারপরে আপনাদের কাজ করতে হবে। ব্যাপারটা খেয়াল করে তারপর আপনাদের করতে হবে। আমি পরবর্তী ঘরে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ের রেজাল্ট। এবার আমরা আবার সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমরা পরবর্তী ঘরে এটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই পর্যায়ে আমাদের সানফ্লাওয়ারে দুটি পাপড়ি করা শেষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দুটি পাপড়ি তৈরি করলাম। এভাবে আমরা পুরো সানফ্লাওয়ারের পাপড়িগুলো তৈরি করে নেব।
প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপর সেখানে দুটি চেইন করে নেব, তারপর সেম ঘরে আমরা ডাবল ক্রোশেট করে নেব, সেম ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব। পর আমরা সেখানে আবার দুটি চেইন করব, চেইন করে এটিকে অ্যাডজাস্ট করে দেব। তারপর আমরা আবার ট্রিপল ক্রোশেট করব, কিন্তু এবার নেক্সট ঘরে আমরা ট্রিপল ক্রোশেট করব। তারপরে সেম ঘরে আমরা আবার একটি ডাবল ক্রোশেট করব, তারপর নেক্সট ঘরে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট করব। সেম প্রসেস ফলো করে আমরা বাকি পাপড়িগুলো তৈরি করে নেব। অফ ক্যামেরায় আমরা কিছু পাপড়ি তৈরি করে নিয়েছি। ফুল ভরাট করার আগে খালি থাকা অবস্থায় সানফ্লাওয়ারটিকে 3D লুক দেওয়ার জন্য আমি এটিতে ফাইবার অ্যাড করব। আমি ফাইবার ব্যবহার করেছি, আপনারা চাইলে তুলো বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে খুব বেশিও ফাইবার ইউজ করব না, আবার খুব কমও ফাইবার ইউজ করব না। আমি আমার প্রয়োজন মতো ইউজ করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আন্দাজ করে ফাইবার দিয়ে নেবেন। ফাইবার বা তুলা ইউজ করার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে পুরো জায়গায় ফাইবার বা তুলোটি পৌঁছায়। এবার আমরা বাকি অংশটুকু শেষ করে নেব। বাকি পাপড়িগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। আমি অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা আগের প্রসেসে বাকি পাপড়িগুলো তৈরি করে নেবেন। অবশ্যই তৈরি করার সময় লক্ষ্য করবেন দুটিকে অ্যাডজাস্ট করে পাপড়িগুলো তৈরি করার। এ পর্যায়ে আমরা এরকম একটা সানফ্লাওয়ার পাবো। এবার আমরা গ্রিন ইয়ার নিয়ে নেব। আমরা এবার সানফ্লাওয়ারের পাতা আর বাকি অংশটুকু বানাবো। এবার আমরা প্রথমে সবুজ সুতো দিয়ে 16টি চেইন তৈরি করে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চেইন কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে মোট 16টি চেইন আপনারাও তৈরি করে নেবেন। আমি অফ ক্যামেরায় 16টি চেইন তৈরি করে নিচ্ছি। এবার আমরা তৈরি করা চেইন থেকে প্রথম চেইনটি বাদ দিয়ে দ্বিতীয় চেইনে এটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আপনাদের সুবিধার জন্য ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। এর পরবর্তী চেইনে আমরা একটা হাফ ক্রোশেট করে নেব। হাফ ক্রোশেট কীভাবে করা হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি হাফ ক্রোশেট কীভাবে করে নিচ্ছি। পরবর্তী চেইনে আমি এটি ডাবল ক্রোশেট করে নেব। হাফ ক্রোশেট করা একদমই সহজ, আপনারা ডাবল ক্রোশেট যেভাবে করেন ওইভাবেই করবেন, শুধু একবারে সুতোটা বের করে নেবেন। এবার আমরা পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। এবার আমরা আবার পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। এই পর্যায়ে এরকমের হবে। এর পরবর্তীতে আমরা আবার একটি হাফ ক্রোশেট করে নেব, অর্থাৎ আমরা পরবর্তী চেইনে আবার একটি হাফ ক্রোশেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাফ ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এটা সিঙ্গেল ক্রোশেট করে নেব পরবর্তী চেইনে। এবার আমরা পরবর্তী চেইনে এটি স্লিপ নট দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটি স্লিপ নট দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আবার পূর্বের মতো সেম প্রসেস ফলো করব। আমি প্রথমে পরবর্তী চেইনে এটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার পরবর্তী চেইনে আমরা একটা হাফ ক্রোশেট করে নেব। আপনাদের হাফ ক্রোশেট বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আবার প্রপার ভিডিও করে দেব। আমি একটা হাফ ক্রোশেট দিয়ে নিচ্ছি। এর পরবর্তী চেইনে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ আমরা পূর্বে যেরকমের করেছি সেম প্রসেস আমরা ফলো করতেছি। আমরা আবার পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমরা আবার পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। আমি আজকে অত্যন্ত দুঃখিত, আজকে আমার ভিডিওটি করা ভালো হয়নি। ক্যামেরা ঠিকভাবে প্লেস করা ছিল না, এজন্য আমার ভিডিওটা একটু খারাপ হয়েছে। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে জানিয়ে দেবেন, আমি আবার নতুন করে ভিডিও করে আপনাদের দিয়ে দেব। 3টি ডাবল ক্রোশেট করার পর এই পর্যায়ে আমরা সেম প্রসেসে আবার একটি হাফ ক্রোশেট করে নেব। এই পর্যায়ে আমরা রেজাল্ট কিছুটা এরকমের পাবো, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা মিলিয়ে নিন। এর পরবর্তীতে আমরা পরবর্তী চেইনে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
এবার আমরা একটা চেইন করে নেব এবং লাস্ট ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের ভিডিও আমার খুব বেশি একটা ভালো আসেনি, আমার ক্যামেরার প্লেস ঠিক ছিল না, এজন্য আমার ভিডিওটা আসেনি ফুল। এজন্য আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা আবার সেম প্রসেস কন্টিনিউ করব, অর্থাৎ আমরা অপর পাশে সিঙ্গেল ক্রোশেট থেকে শুরু করব। সিঙ্গেল ক্রোশেটের পর আমরা হাফ ক্রোশেট করব, তারপরে 3টি ডাবল ক্রোশেট করব, তারপরে আমরা আবার একটি হাফ ক্রোশেট করব, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার আমরা একটা স্লিপ নট করব। যেভাবে আমরা পূর্বে করেছিলাম আপনাদের দেখানো হয়েছিল সেভাবেই করবেন। তারপরে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার হাফ ক্রোশেট করব, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট করব, এরপরে আমরা আবার একটি হাফ ক্রোশেট করব, এরপর আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। তাহলেই আমরা সানফ্লাওয়ারের দুটি পাতা পেয়ে যাব। এরপর এই পাতা দুটিকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। আমি আমার এরকম ভিডিওর জন্য অত্যন্ত দুঃখিত। আমার বলার পরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে আবার এই পাতাটার আলাদা করে একটা ভিডিও করে দেব। এখন আমি ভিডিওতে সেম প্রসেসে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমরা পরবর্তী চেইনে একটি হাফ ক্রোশেট করে নেব, অর্থাৎ পূর্বে আমরা যেরকম প্রসেস ফলো করেছি এবারও সেম প্রসেস ফলো করতেছি। হাফ ক্রোশেট করার পর আমরা পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবার আমি নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে আমরা এটা স্লিপ নটের মাধ্যমে এটিকে অ্যাডজাস্ট করে দেব। এই পর্যায়ে আমাদের সানফ্লাওয়ারের পাতা তৈরি হয়ে গেছে। আমরা দুটি পাতা তৈরি করে নিয়েছি। এবার আমরা এটিকে সানফ্লাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেব। আমরা সুতোটা সানফ্লাওয়ারের ভিতরে দিয়ে নেব যাতে এটি নড়বড়ে না হয় বা খুলে পড়ে না যায়। আপনারা আমার প্রসেস ফলো করলে আশা করি আপনাদের প্রোডাক্ট অনেক টেকসই হবে। আমরা এবার ভিডিওর মতো সানফ্লাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে চেইন তৈরি করে নেব। যে যতটুকু লম্বা দিতে চান বা যে যতটুকু লম্বা চান সে ততগুলো চেইন তৈরি করবেন। আপনারা আপনাদের সুবিধা মতো চেইন তৈরি করে নেবেন। আমি এখানে মোট 100টি চেইন তৈরি করে নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি লং তৈরি করতে চান তাহলে আপনারা আরও বেশি চেইন তৈরি করে নেবেন, আর যদি আপনারা লম্বা শর্ট করতে চান তাহলে আপনারা আরও কম চেইন তৈরি করে নেবেন। এটা একান্তই আপনাদের সুবিধা অনুযায়ী। এখানে আমি মোট 100টি চেইন তৈরি করে নিয়েছি। এবার অপর পাশে আমি সানফ্লাওয়ারের সাথে আবার খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব যাতে এটি খুলে না পড়ে বা খুলে না আসে। আপনারা যথাসম্ভব সানফ্লাওয়ারের সাথে এটিকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, কারণ এটি খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা পারলে পরবর্তীতে ওই জায়গাটুকু সেলাই করে শক্ত করে দেবেন। এখানে চেইনগুলো সানফ্লাওয়ারের সাথে অ্যাডজাস্ট করা হয়ে গেলে পরবর্তীতে আমি চেইনের সাথে পাতাটা অ্যাডজাস্ট করে আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সানফ্লাওয়ারের সাথে কিভাবে চেইনটি অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার আমি সানফ্লাওয়ারের সাথে পাতা অ্যাডজাস্ট করে দেব। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি যেখান থেকে স্লিপ নটটা দিয়েছিলাম সেখান থেকে অ্যাডজাস্ট করে দেব। আপনারা ঠিক পাতার স্লিপ নটটা যেখানে দিয়েছিলেন সেখান থেকে চেইনটি বের করার চেষ্টা করবেন। একটু শক্ত হবে কিন্তু আপনি চেষ্টা করলেই পারবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে চেইনটিকে পাতার স্লিপ নট থেকে বের করে নেবেন। এরপরে আপনারা এরকম একটি লুক পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাতাটিকে ফুলের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার আমার সানফ্লাওয়ারের লুক কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।